কলার মধ্যে একটি মাত্র ডিম দিয়ে যে এত সুন্দর দারুণ স্বাদের রেসিপি বানানো যায় তা কিন্তু কেউ না দেখলে বিশ্বাসই করবে না। আর এই রেসিপিটি কিন্তু যে কেউ অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। এটি বানানো কিন্তু খুবই সহজ, আর হাতের সামনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলা যায়। কিভাবে এই দারুণ স্বাদের রেসিপিটি বাড়িতে বানাবেন তো চলুন দেখে নেওয়া যাক। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে দুটো কলা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি সিঙ্গাপুরি কলা নিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে বর্তমান বা কাঁঠালি কলা নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কলা দিয়ে রেসিপিটা করলেই হবে। এবার কলাগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তবে কলাগুলো কিন্তু একটু মজে গেলে কোনো অসুবিধা নেই, সেই মজা কলা দিয়ে আপনারা অনায়াসে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এবার একটা ছুরি দিয়ে কলাগুলোকে আমি ঠিক এই রকমভাবে কেটে নেব। কলা দিয়ে যে এত সুন্দর দারুণ স্বাদের রেসিপি তৈরি করা যায় তা কিন্তু কেউ না দেখলে বিশ্বাসই করবে না। কলার স্লাইসগুলো একটু মোটা বা পাতলা হয়ে গেলে কোনো সমস্যা নেই, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নেবেন। আমি কিন্তু দুটো কলাকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা ছোট মিক্সিং বোলে কলাগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব, তবে আপনারা পরিমাণটা এখানে বুঝে নেবেন। আমি এখানে দুটো কলার জন্য একটি মাত্র ডিম ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়েও অথবা কমিয়েও নিতে পারেন। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে কলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কলাটাকে আমি এরকমভাবে একটু কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু ভালো করে ভেঙে নেব। আপনারা কিন্তু চাইলে কাজটা হ্যান্ড মিটার অথবা ম্যাশার দিয়েও করতে পারেন, যেটা আপনাদের হাতের সামনে থাকবে সেটা দিয়ে আপনারা কাজটা করে নেবেন। দেখুন আমি ডিমের মধ্যে কলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কলা আর ডিমটাকে মেশানোর সময় কলাটাকে একটু গোটা গোটা রাখবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন কলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিহি করে মিশিয়ে নিইনি, এইরকম একটু গোটা গোটা রেখেছি, তাতে রেসিপিটা খাওয়ার সময় কলাগুলো একটু মুখে পড়বে। এবার এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার কলা আর ডিমের মিশ্রণটা আমি বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু কলাটা মিষ্টি সেহেতু চিনিটা কিন্তু আপনারা একটু বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যে কোনো মিষ্টির মধ্যে একটু নুন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয়। এবার এটাকে আমি একটা হ্যান্ড মিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে 2 টেবিল স্পুন অনুযায়ী চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। চিনিটাকে গলা পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটা দিয়ে কিন্তু ফেনা উঠতে শুরু করে দিয়েছে, তো বুঝে নেবেন চিনিটা কিন্তু এবার আমার গলতে শুরু করে দিয়েছে। চিনিটা কিন্তু আমার খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা ও দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপ পরিমাণে সুজি। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে মেজারিং কাপ অনুযায়ী নিয়েছি। আপনাদের হাতের সামনে যদি মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা চায়ের কাপ অথবা বাটি মেপেও নিতে পারেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। চিনিটা সম্পূর্ণ গলে গেলে তারপরে কিন্তু ময়দাটা দেবেন। যেহেতু আমি এখানে ময়দা ও সুজি দিয়েছি, তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব ঘন ও টাইট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু দুধ অ্যাড করে দেব। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে খুব ভালোভাবে ঠান্ডা করে রেখেছিলাম। এবার খুবই সামান্য সামান্য দুধ দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নেব। একেবারে কিন্তু দুধটা দিয়ে গুলবেন না। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও সবার আগে আমার ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর কাজটা কিন্তু হাতে একটু সময় নিয়ে করবেন। আমি এখানে সবশেষে দেখিয়ে দেব কতটা পরিমাণে আমি এখানে দুধ দিয়েছি। তো ব্যাটারটা কিন্তু আমার খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, 1 কাপ দুধের থেকে কিন্তু এইটুকুনি দুধ আমার বেঁচে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে কিন্তু আমি একটু মিশিয়ে নেব, তবে খুব বেশি মেশানোর কিন্তু প্রয়োজন নেই। আপনাদের হাতের সামনে যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন। বেকিং পাউডার ছাড়াও কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে। দেখুন ব্যাটারটা কিন্তু আমার গোলা হয়ে গেছে, তো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। তো দেখুন
ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কীরকমভাবে আপনাদেরকে গুলে নিতে হবে। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি এই নাস্তাটিকে খুব ভালোভাবে ভেজে নেব। এবার একটি খুন্তির সাহায্যে আমি তেলটাকে একটু এরকমভাবে ওপরের দিকে দিয়ে দেব। দেখুন নাস্তাটি কিন্তু কি সুন্দর বলের মতন ফুলে উঠেছে। আমি এখানে একটা নাস্তা দিয়ে ভাজছি, আপনারা কিন্তু চাইলে 2টি 3টি 4টি আপনাদের ইচ্ছে মতন যে কটি দিয়েও ভাজতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় অবশ্যই মিডিয়ামে রাখবেন। এবার দুপিঠটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন দুপিঠটাই কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। একই রকমভাবে বাদবাকি নাস্তাগুলি আমি ভেজে নেব। দেখুন সবকটি নাস্তা কিন্তু একদম বলের মতন ফুলে উঠছে। আমি আবারও বলছি, আপনারা কিন্তু চাইলে 2টি বা 3টি নাস্তা দিয়েও ভাজতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু এই নাস্তাগুলি। সবকটা নাস্তা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন, দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।